বন্ধু, নতুন বছরের দ্বিতীয় বৃহস্পতিবার দিন বা যে কোনো বৃহস্পতিবার দিন যদি আপনারা এই গাছগুলি স্পর্শ করে নেন এবং এই গাছগুলি স্পর্শ করে আপনার মনস্কামনা বলেন, তাহলে তৎক্ষণাৎই আপনার স্বপ্ন পূরণ হবে। বন্ধুরা, আপনার স্বপ্ন শুধু পূরণ হবে না, আপনি কোটিপতি হয়ে উঠবেন। বলা হয় যে কোনো গাছে যেমন শক্তি রয়েছে পজিটিভ ও নেগেটিভ, তাই জীবনে পজিটিভ এনার্জি গাছ যদি আপনি উপায় ও টোটকা করতে পারেন যেটি এনার্জি সহকারে ভরা, আপনার জীবন সোনায় সোহাগা হয়ে উঠবে। বলা হয় বিশেষ করে যে গাছ হিন্দু সনাতন ধর্মে সব থেকে অতি পবিত্র বলে মান্য করা হয়, সেই গাছ যদি স্পর্শ করে বৃহস্পতিবার কিছু উপায় ও টোটকা দ্বারা এবং কিছু মন্ত্র ও পূজার দ্বারা একবার স্পর্শ করে আসতে পারেন, তাহলে আপনার শনির সাথে সাথে আপনার জীবনে কষ্ট দুঃখ দারিদ্রতা দূর হবে, পরিবারের একত্রতা বাড়বে, সাথে সংসারে সুখ শান্তি ও জীবনে অর্থনৈতিক উন্নতি হু হু করে বেড়ে উঠবে। বন্ধুরা, তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলে জয় মা লক্ষ্মীর জয় লিখে অবশ্যই কমেন্ট করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, সর্বপ্রথম যে গাছটির কথা বলবো সেটি হলো অশ্বত্থ গাছ। হ্যাঁ বন্ধুরা, যেটি পিপল গাছ হিসেবেও আমরা জেনে থাকি। হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে বিবেচনা করা হয় এই গাছটিকে। এটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশ্রয় স্থল হিসেবে মান্য করা হয়। মা লক্ষ্মীর কৃপা লাভে অশ্বত্থ গাছের মাধ্যমে বিভিন্ন উপায় ও টোটকা করা হয় এবং অনেক পূজা ও উপায়ের দ্বারা ব্যক্তির মনস্কামনা পূর্ণ করে দেন এই গাছ। এই গাছেই রয়েছে মা লক্ষ্মী ও বিশেষ ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি ও আশ্রয়স্থল। তাই সন্ধেবেলায় যখন তিনি আশ্রয় নেয়, সেই সময় বা একদম সকালে যদি এই উপায় ও টোটকাগুলি আপনি করতে পারেন, যে কটি উপায় ও টোটকা বলবো তার মধ্যে একটিও যদি আপনি করতে পারেন, তাহলে আপনি খুবই ভাগ্যবান বলে নিজেকে মনে করতে পারেন। কেন, স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে যে ব্যক্তির উপর পড়ে, সে ব্যক্তি যেখানে যায় সেখানে সাগরের মতো জল হুহু করে বেড়ে ওঠে। যেমন আপনার আয়, ইনকাম, ব্যাংক ব্যালেন্স, জীবনের সাকসেস, সুখ শান্তি, সমৃদ্ধি, সংসারের নানা রকম সফলতার মুখ আপনি খুব সহজে দেখতে পারবেন। বন্ধুরা, অশ্বত্থ গাছের মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদের লাভ বিশাল, তাই অশ্বত্থ গাছ পূজা করলে আপনি বিশেষ করে বৃহস্পতি ও শনিবার দিন করতে পারেন। প্রতি বৃহস্পতি এবং শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন এবং নিজের মনস্কামনা বলে গাছকে স্পর্শ করে নিজের মনস্কামনা বলে নমস্কার করুন। রাতারাতি সেই ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয়। গাছের গোড়ায় যদি কাঁচা দুধ ও চিনি মিশ্রিত করে অর্পণ করেন, তাহলে সেই ব্যক্তির সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার ঘটে। সাথে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর জপ করলে সেই ব্যক্তির যত রোগ ব্যাধি ও জীবনে কষ্ট দুঃখ আছে দূর হয়, সাথে সেই ব্যক্তির সংসার থেকে অলক্ষ্মী বিদায় নেয়। বন্ধুরা, সাথে যদি আপনারা সেই গাছের গোড়ায় একটি পাতা ও ফুল সহকারে অর্পণ করতে পারেন, এতে আপনার জীবন অনেক উন্নতি হবে। বন্ধুরা, বিশেষ করে মানা যায় যে গোলাপ ফুল নিবেদন করলে মা লক্ষ্মী অতি খুশি হয়, সাথে ভগবান বিষ্ণু। মা লক্ষ্মী গোলাপ ফুল পছন্দ করেন। অশ্বত্থ গাছের গোড়ায় 5টি গোলাপ ফুল নিবেদন করলে এবং সঙ্গে ওম শ্রীম হ্রিম শ্রীয়ে নম মন্ত্রটি বললে মা লক্ষ্মী তাকে ধন দৌলত সুখ শান্তিতে ভরিয়ে দেয়। সাথে সেখানে যদি একটি ঘিয়ের প্রদীপের মধ্যে এলাইচ সহকারে মার সন্ধেবেলা আরতি করে আসতে পারেন এবং ওম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি সন্ধ্যাবেলায় উচ্চারণ করে গাছকে স্পর্শ করে নমস্কার করে আসতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সাথে জীবনে চাকরি ক্ষেত্রে ও ব্যবসায় আয় উন্নত দেখতে পারবেন। বন্ধুরা, বলা হয় পরিক্রমা গাছের প্রদক্ষিণ। বিশেষ করে যদি গাছের চারিপাশে আপনারা প্রদক্ষিণ করতে পারেন তাহলে খুবই ভালো। প্রতি বৃহস্পতিবার অশ্বত্থ গাছে 7 বার প্রদক্ষিণ করুন। প্রদক্ষিণের সময় ওম শ্রীম হ্রিম শ্রীয়ে নমঃ মন্ত্রটি জপ করে আপনারা প্রদক্ষিণ করতে পারেন, বা ওম
মা মহালক্ষ্মী নমো নমঃ বা ওম শ্রীম মন্ত্রটি বলেও আপনারা এই গাছের বিশেষ বিশেষ 7 বার অবশ্যই প্রদক্ষিণ করুন। আসার আগে গাছের গোড়ায় একটি লাল পুষ্প দিয়ে সেখানে একটি প্রদীপ ও সামান্য চিনি অর্পণ করে আসুন। এতে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বৃষ্টি ঘটবে। বন্ধুরা, বিশেষ করে অশ্বত্থ গাছের পূজা। অশ্বত্থ গাছের তাজা পাতা সংগ্রহ করে ধুয়ে নিন। সেই পাতায় ঘি ও কুমকুম দিয়ে বিশেষ করে লাগিয়ে মা লক্ষ্মীর মন্দিরে নিবেদন করুন লাল ফুল সহকারে। এতে শনি গ্রহ দোষ কাটবে, সাথে আপনার বিশেষ করে গ্রহ যে দশাগুলি আছে সেগুলি দূর হবে, সাথে বুধ গ্রহ ও সাথে বৃহস্পতি গ্রহ মজবুত হবে। শনিবার সর্ষের তেল। বন্ধুরা, বিশেষ করে অশ্বত্থ গাছের গোড়ায় যারা শনি 7.5 ভুগছেন তারা শুধু বৃহস্পতিবারও নয়, শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় একটি সর্ষের তেল ঢেলে দিয়ে আসুন সামান্য। বিশেষ করে যদি একটি ছোট্ট বাটিতে আপনারা বা ছোট প্লেটে, যার মধ্যে তেলের পরিমাণও কম লাগবে, একদম চ্যাপ্টা ছোট একটি প্লেটের মধ্যে তেলটি নিয়ে আপনি নিজের ছায়ার মধ্যে দেখুন। সন্ধেবেলায় গিয়ে সেই গাছের গোড়ায় সেই তেলটি বিশেষ করে বড় ঠাকুরকে স্মরণ করে, আপনারা শনি বাবাকে স্মরণ করে সেই তেলটি ওখানে অর্পণ করবেন। আর মনে করবেন যে বড় বাবার, শনি বাবার ছোট আঙুলে পায়ের আপনি সেই তেলটি অর্পণ করছেন এবং তারপরে প্রণাম করবেন যেন আপনার নানা রকম শনির 7.5 ও শনি দশার হাত থেকে উনি রক্ষা করেন। এবং সেখানে আপনারা অবশ্যই এটি কষ্ট দুঃখ দূর করার জন্য, মা লক্ষ্মীর কৃপা লাভ করার জন্য মা লক্ষ্মীকেও স্মরণ করবেন এবং সেখানে কালো তিল ও গোলমরিচ, 5টি কালো বিশেষ করে তিল বেছে নেবেন, 5টি গোলমরিচ, সর্ষে তেলের তুলো দিয়ে প্রদীপ জ্বালিয়ে সেখানে আরতি করে রেখে আসবেন। এবং ছায়া দান করা খুবই খুবই ভালো। তারপর বন্ধুরা, বিশেষ করে আপনারা বেল গাছও খুবই খুবই ভালো বলে মান্য করা হয়। যদি বেল গাছে আপনারা সন্ধ্যাবেলায় বিশেষ করে গিয়ে একটু জল ও গুড়, সামান্য হলুদ ফুল ও ওখানে বসে ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করার পর তারপরে আপনারা মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করে ওখানে যদি প্রদীপ নিবেদন করে আসেন, এতেও আপনার জন্য অতি অতি ভালো। বন্ধুরা, বিশেষ করে বলা হয় যে গাছের ছায়ার ধ্যান। অশ্বত্থ গাছের ছায়ায় বসে ধ্যান করুন, এতে মানসিক শান্তি এবং দারিদ্রতা ও দুঃখ কষ্ট দূর হবে এবং নানা রকম রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পাবেন। বিশেষ করে আলোর ব্যবস্থা। প্রতি পূর্ণিমার রাতে অশ্বত্থ গাছের নিচে একটি দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপরে খুব তাড়াতাড়ি পড়বে। বন্ধুরা, বিশেষ করে বলা হয় সতর্কতা এটি মাথায় রাখবেন কি অশ্বত্থ গাছের পুজোর সময় মনের মধ্যে কোনো সন্দেহ ও বিশ্বাস না রেখে, কোনো সন্দেহ রাখবেন না, সাথে শ্রদ্ধা ও বিশ্বাস রাখা জরুরি। অশ্বত্থ গাছ কাটতে বা কোনো রকম ক্ষতি করতে নিষেধ করবেন এবং নিজে কোনোদিনও করবেন না। বলা হয় পূজার শেষে ফল মূল বা প্রসাদ বিতরণ করলে তা খুবই খুবই ভালো বলে মাননীয় এবং উপায়গুলি নিয়মিত পালন করলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং সংসারে সুখ ও সমৃদ্ধির বৃষ্টি ঘটে। তাই অবশ্যই বন্ধুরা এই কার্যটি করবেন, এতে মা লক্ষ্মী অতি 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 প্রসন্ন হয়ে থাকবে। বন্ধুরা, বিশেষ করে বলা হয় যে মা লক্ষ্মী অতি চঞ্চলা, তাকে বেঁধে রাখার জন্য কিছু নিয়ম, উপায় ও উপাচার করে আসা হয়। দান এবং বিশেষ সাহায্য। অশ্বত্থ গাছের নিচে গরিব মানুষকে দান করুন, বিশেষ খাবার ও বস্ত্র দান করুন। এতে মা লক্ষ্মীর সাথে সাথে শনি বাবাও খুশি হন। আর বলা হয় যে ব্যক্তির শনি গ্রহ মজবুত থাকে ও বৃহস্পতি গ্রহ মজবুত থাকে তার কোনোদিনও কোনো রকমের দুঃখ কষ্ট হয় না। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সর্বদা বজায় থাকে এবং নিয়মিত যদি আপনারা অশ্বত্থ গাছের জল কোনোদিন হলুদ সহকারে, কোনোদিনও বিশেষ করে দুধ সহকারে, কোনোদিনও কালো তিল সহকারে, কোনোদিনও শুধু স্বচ্ছ জল লাল ফুল সহকারে নিবেদন করছেন মনে বিশ্বাস রেখে, তাহলে আপনারও মনস্কামনা মা লক্ষ্মী খুব তাড়াতাড়ি পূরণ করে দেবে। অশ্বত্থ গাছ থেকে 11টি তাজা পাতা সংগ্রহ করে ধুয়ে নিন এবং সেই পাতা
বিশেষ করে আপনারা তার মধ্যে ওম শ্রীম মা লক্ষ্মী নমো নমঃ বা শুধু শ্রীম শ্রীম লিখে তার মধ্যে লাল ফুল সহকারে আপনারা যদি 11টা মন্দিরে মা লক্ষ্মীর মন্দিরে একটা করে পাতা অর্পণ করতে পারেন খুব ভালো। আর যদি সে তা সম্ভব না হচ্ছে তাহলে বৃহস্পতিবার একটি মা লক্ষ্মীর মন্দিরে অর্পণ করতে পারেন। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনার খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা অবশ্যই ভগবতী গীতা পাঠ করবেন। অশ্বত্থ গাছের নিচে বসে যদি শ্রী ভগবত গীতা পাঠ করা যায় এতে আপনি দেখতে পারবেন আপনার আধ্যাত্মিক শক্তি বাড়ে এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপরে সবার প্রথমে পড়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় লক্ষ্মী নারায়ণের জয়।